নমস্কার সবাইকে। এত ভালো ফেসিয়াল করার পর বা ফেস কেয়ার নিজের রুটিনে করার পরেও দেখা যাচ্ছে ত্বক আর কি আমাদের ফেস কালো হয়ে যাচ্ছে, ত্বকের মধ্যে যে মেচেদার দাগ রয়েছে বা কালো ছোপছাপ দাগ রয়েছে সেটা কিছুতেই যাচ্ছে না। আপনি ভাবছেন হয়তো আমি যে প্রোডাক্টটা মাখছি সেই প্রোডাক্টটাই হয়তো ভুল বা স্যুট করছে না। তো আমাদের স্কিন কেয়ারের রুটিনে একটা ভুল আমরা করছি না তো? ত্বকের বডি গার্ড সানস্ক্রিন ওটা কি ইউজ করছি না, বা ইউজ করলেও সেটা কি সঠিক নিয়মে আমরা ইউজ করছি? আসুন আজকে এই বিষয়ে আমরা জেনে নিই। অনেকেই বলবেন যে আমি তো ঘরে থাকি, ঘরের বাইরে বেশি যাই না, তো আমার সানস্ক্রিনের কী প্রয়োজন? না, সেটা কিন্তু একদমই ভুল। আপনি কিন্তু যে ঘরে থাকছেন, আপনার যে কাচের জানলা রয়েছে সেটাও ভেদ করে কিন্তু অনায়াসে আমাদের সূর্যরশ্মি ইউভিএ সেটা কিন্তু আমাদের ঢুকে যাচ্ছে। আপনি যে গ্যাসে রান্না করছেন সেখান থেকেও হচ্ছে, লাইক একটা তাপ আসছে না? আমরা ইভেন যে মোবাইল ইউজ করছি, মোবাইল থেকেও যে রশ্মিটা বেরোচ্ছে সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। আমাদের কিন্তু ঘরে থাকতেও আমাদের কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে, যারা বাইরে বেরোচ্ছে তাদেরও, যারা ঘরে থাকছে তাদেরও। কেন করব? সানস্ক্রিন হচ্ছে আমাদের ত্বকের বডিগার্ড, স্কিন ব্যারিয়ারকে সুরক্ষা করছে। সানস্ক্রিন মাখলে কি হচ্ছে, অনেকেই ধরুন আপনাদের কথা থাকবে আমরা সানস্ক্রিন মাখছি, মুখ তো কালো হয়ে যাচ্ছে বা বাইরে বেরোলে কালছে পড়ে যাচ্ছে, তার জন্য সানস্ক্রিন কিন্তু অনেকেই ইউজ করে না। আমি বিগত দিনে ক্লাস করাতে গিয়ে বা কাজ করতে গিয়ে কিন্তু আমি এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বলছে দূর দিদি আমি সানস্ক্রিন ইউজ করি না, মুখ তো কালো হয়ে যায়, তার থেকে নর্মালি ঠিক থাকে। তাহলে আসল তথ্যটা হচ্ছে সানস্ক্রিন বা আপনি মাখছেন, বাইরে গেলে কেন মুখ কালো হয়েছে? প্রথমত হচ্ছে সানস্ক্রিন আমরা বেশিরভাগ মানুষ কী করছি, একটু মটর ডানার মতো নিচ্ছি, পুরো জায়গাটা ঘষে নিচ্ছি, ভাবলাম সানস্ক্রিন মেখে দিয়েছি, ব্যাস আমার স্কিন একদম সূর্য থেকে একদম পুরো কি থাকবে, গার্ডে থাকবে, একদম কিচ্ছু হবে না। না, একদম ভুল। আমাদের থিঙ্কিংটাই কিন্তু ভুল হচ্ছে। সানস্ক্রিন নিতে হবে 2 ফিঙ্গার রুল। আপনার টিপ থেকে শুরু করে এই পর্যন্ত নিতে হবে, নিয়ে পুরো কি করতে হবে, নেক পর্যন্ত টানতে হবে। আমরা যে মটর দানার মতো একটু নিয়ে নিচ্ছি সেটা কিন্তু আমাদের কভার করে না, আপনাকে পরিমাণে একটু বেশি নিতে হবে। নিয়ে কি করতে হবে, আপনাকে উপর থেকে নিচ পর্যন্ত নেক পোর্শন পর্যন্ত টানতে হবে। তাহলে কি হবে, আপনি কিন্তু তখনই সূর্যের রশ্মি থেকে বাঁচতে পারছেন। এক সেকেন্ড কি, অনেকেই মনে করছেন আমি সকাল 9টায় বেরোচ্ছি সানস্ক্রিন মেখে নিলাম সারাক্ষণ কেটে দেবে। না, এটা কিন্তু ভুল। যতই দামি মানের আপনি সানস্ক্রিন ইউজ করুন না কেন, সেটা সর্বোচ্চ মাত্রা 2 থেকে 3 ঘন্টা থাকে। যাদের পসিবল হয়, যারা অফিসে যাচ্ছেন বা ঘরে থাকছেন বা মানে ইনডোরে কোনো জব করছেন, ঠিক আছে। আর যারা আউটডোরে ফিল্ডে কাজ করছেন তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না, তবুও যদি সম্ভব হয় চেষ্টা করে দেখুন, একটু মুখটা ধুয়ে মাখার চেষ্টা করুন, তাতে কী হবে, আপনার স্কিনটা সুস্থ থাকবে। নেক্সট কী আছে, আমরা কিন্তু স্কিন অ্যানালাইসিস করে কিন্তু সানস্ক্রিন ইউজ করি না, যেটা অনেকের কথা থাকে আমরা বাইরে বেরোলে আমাদের স্কিন কালচে হয়ে যাচ্ছে না। তাহলে কি করতে, আমরা সব থেকে বড় ভুল কি করি, আমরা কি করছি, দোকানে গিয়ে একটা সানস্ক্রিন নিয়ে নিলাম। না, আপনাকে স্কিন বুঝে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। আপনার ত্বক যদি তৈলাক্ত, লাইক অয়েলিয়ার কম্বিনেশন থাকে না, তাহলে কি হবে, আপনি যদি ময়শ্চারাইজ লাইক সানস্ক্রিন নিন, তাহলে থিকনেস যেটা মোটা হয় সেটা নিলে কি হবে, অলরেডি কি হচ্ছে, আপনি ওটা ইউজ করছেন, ইউজ করার পর আপনি যখন এমনি বাইরে বেরোচ্ছেন, ধুলোবালি কী হচ্ছে, টানছে, ধুলোবালি যেটা থাকছে সেটা টানছে। আর আমাদের বৈজ্ঞানিক নিয়মে স্কিন থেকে সেবাম গ্রন্থি সবারই নিষ্ক্রিয় হয়, বেরোয়। সেই কি হচ্ছে, সেই অয়েলের সাথে আমাদের কি হচ্ছে, প্রোডাক্টটা মিশে যাচ্ছে, তাতে কি হচ্ছে, আমাদের স্কিনটা তখন কালচে দেখাচ্ছে। কিন্তু আমাদের স্কিন কিন্তু কী হয়, কালো হয়ে যায় না, তখন হয়তো একটু নিস্তেজ হয়ে যায় ওই কালচে ভাবের জন্য। বাট সানস্ক্রিন কিন্তু আমাদের গার্ড হিসাবে কাজ করছে, বডি গার্ড হিসাবে কাজ করছে। তাহলে আপনাকে কি করতে হবে, অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য আপনাকে কি করতে হবে, জেল বেস, ম্যাট বেস বা ফ্লুইড বেস সানস্ক্রিন ইউজ করতে হবে। তাতে কি হবে, আপনার স্কিনে কোনো রকম কালচে ভাব হবে না, ইরিটেশন হবে না। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, সানস্ক্রিন ইউজ করার পর আপনার টি জোনটায় আপনি কি কম্প্যাক্ট বা একটু ড্রাই পাউডার ইউজ করে নিতে পারেন, তাহলে কী হবে, সারাক্ষণ আপনি ফুরফুরে থাকবেন। আর যাদের নর্মাল ড্রাই স্কিন তাদের তো ময়শ্চারাইজার বেস সানস্ক্রিন চলে যায়, তাদের তো নর্মাল অ্যান্ড ড্রাই স্কিন, তাদের তো সোনায় সোহাগা, তাদের তো স্কিনে কোনো রকম প্রবলেম নেই, তারা ময়শ্চারাইজ বেস ইউজ করতে পারে। তাহলে সুতরাং আমরা সানস্ক্রিন ইউজ করতে কোথায় ভুল করছি আর কোথায় করছি না, এটা নিজেদেরকে দেখে সঠিক পদ্ধতিতে
ইউজ করতে হবে স্কিনের বডিগার্ডকে। যদি আপনি ঠিকমতো ইউটিলাইজ না করেন তাহলে আপনি যতই দামি ফেসিয়াল করুন, স্কিন কেয়ার করুন, তাহলে কিন্তু কোনোটাই আমাদের কাজ করবে না। হ্যাঁ, আর সানস্ক্রিনের সাথে সাথে বাইরে যখন বেরোবে মনে কিন্তু একদম আত্মবিশ্বাস ভরা থাকা চাই। তাহলে বুঝলেন তো সানস্ক্রিন ইউজ করা আমাদের কতটা ইম্পর্টেন্ট আর সঠিক নিয়মে। আশা করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।